আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল ইনকামের টেক ভিডিওতে। তো অনেকেরই নানা ধরনের প্রশ্ন যে চিলি থেকে আসলে কি রিয়েল না ফেক ইনকাম। তো আমি একটা সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। আপনারা কিভাবে চিলি অ্যাপস থেকে এমএক্সি তে নেবেন, এমএক্সি থেকে বাইন্যান্সে নেবেন, সেটার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তার আগে ছোট্ট করে একটি কথা বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যখনই আপডেট ভিডিও আসবে আর এই ধরনের সোর্সের যে অনলাইন ইউটিউব থেকে অনলাইন যে ইগুলো হয়, হ্যাঁ, রেভিনিউ আর্ন করা যায়, তো ওই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে দেবো। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, রয়্যাল ইনকাম টেলিগ্রাম চ্যানেলে। তো চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অ্যাবাউটে, আপনারা যারা জয়েন হয়ে যাবেন। আর এই চিলি অ্যাপসের যে লিঙ্কটা সেটাও দেওয়া আছে, ওই জায়গা থেকে জয়েন হয়ে নেবেন। তো 3 দিনের ভিতরে আপনারা দশ দশ ইউএসডিটি পাবেন, ঠিক আছে, 100টা বক্স পাবেন। তো আর কোনো কথা না বলে সরাসরি কিভাবে এমএক্সি চিলি থেকে এমএক্সিতে নিব এবং এমএক্সি থেকে বাইন্যান্সে নিব, সম্পূর্ণ প্রসেসটা এবং বিকাশ নগদ যে সিস্টেম আছে, যে আমরা পকেট পর্যন্ত কিভাবে নিব সেই প্রসেসটা দেখাই দিতেছি। তো আপনারা দেখতেছেন আমি কিন্তু এখন আছি হচ্ছে ওয়াচ ফর্মে, ওয়াচ অপশনে। তো আমরা এখানে আর্নের উপর একটা ক্লিক করে দেবো। আর্নের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমার যে চিলিটা আছে সেটা কিন্তু জায়গায় শো করতেছে 7.18 মতন এত। তো আমি কিন্তু যারা এখনো বক্স নেন নাই, এই বক্সটার সম্পর্কে আমি কিন্তু ভিডিও দিয়ে দিছি। এই যে বক্সটা দেখেন, এই যে টাক্সের ভিতরে বক্স দেওয়া আছে, যে এই বক্সটা যারা এখনো নেন নাই, বক্সটা কিন্তু আপনার যা কোনো খরচ হচ্ছে না, জাস্ট আপনি তাদের ইনস্টাগ্রামে যাবেন, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, তারপরে আমরা যা ব্যাগে আসলাম। তো এখন আমরা চলে যাব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে টোকেনটা এমএক্সিতে নেব। প্রথমে আপনারা ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। আর ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস আসবে। আর এই ইন্টারফেসটা হচ্ছে আপনার যে আর্ন হবে, এই আর্ন আপনি এই জায়গা থেকে চিল, ইউএসডিটি, ইজি এই সব টোকেনগুলো পাবেন। তো এইটাকে আবার আপনাদের কি করতে হবে, ঠিক এই যে এক্সটার্নালে নিতে হবে। এক্সটার্নালে নেওয়ার জন্য কি করতে হবে তাও বলে দেই। এক্সটার্নালে কিন্তু অবশ্যই বিএনবি একটা ফি লাগে, তো বেশি না, 30 থেকে 40-এর মতন আর কি বাংলা টাকায়। এই দেখেন আমি রাখা আছে। তো আমি যে কয়বার আর কি উইথড্রয়িং করছি, তো সে কয়বারের জায়গা বেশি ফি কাটে না, একবারে দেখাই দিতেছি। তো বিএনবি স্মার্ট চেন ছাড়া কিন্তু তারা সাপোর্ট করে না আপনার ইউএসডিটি। তো আমি এখন এক্সটার্নালে আমার এই জায়গায় লি দেখেন 00, আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখেন লিটা কিন্তু 00। হ্যাঁ, এখন রিলেট আছে কত, 2.39, কম আছে কিন্তু এখন। তো যাই হোক, আমি কম আর বেশি বুঝি না, আমি সেল দেওয়ার কাম সেল দিয়ে আপনাদের দেখাই দিতেছি। তো এটা আছে এটার ভ্যালু। তো এখন চলে যাচ্ছি আমরা ইন্টারনাল স্টোরেজে। এরপর আমরা কি করব, এই যে চিলি টোকেনটা আছে, এইটা বা এই জায়গা আপনার যে জায়গা ক্লিক করবেন, টোকেনটার উপর ক্লিক করবেন। এরপর এই যে দেখেন যে আমি ট্রান্সফার হয়েছে, এই ট্রান্সফার অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে ট্রান্সফার, এই দেখেন, এই ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দিবেন। এই ট্রান্সফারের উপরে একটা ক্লিক করলে আপনার এই জায়গা কতটুকু ফি কাটবে সেটা কিন্তু দেখাবে। তো আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর আমার এই জায়গা থেকে তারা কিন্তু 25% অ্যাপ ফি, মানে লি কোম্পানি বা চিলি কোম্পানি 25% অ্যাপ ফি কেটে রাখবে আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে। আর তারা আর একটা ফি এক্সটার্নাল স্টোরেজ থেকে নেবে হচ্ছে বিএনবি, যা বাইন্যান্স স্মার্ট চেইন ফি যেটাকে বলা হয়। তো আমি ম্যাক্স করে দিলাম। তো এখন ম্যাক্স করে দেওয়ার পর এক্সটার্নালে আমার এতটুকু থাকবে আর কি। তো ওই যে দেখেন যা দেখাইছিলাম, এখন আমি এটা কনফার্ম করে দিলাম। কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর আপনারা আবার কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমার সর্বমোট কত কাটলো তা তো দেখতেই পারলেন। 7 থেকে আমি কিন্তু 5 পাইলাম। হ্যাঁ, আমার 7 ছিল, আমাদের অ্যাপ 25% রাখছে, আমাদের দিছে 7 পয়েন্ট এত। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। তারপরে এই যে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এই জায়গায় কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। তো আমারটা কিন্তু চলে গেছে। এখন আমি যদি এই জায়গায় রিফ্রেশ দিই, তোমার এই ইন্টারনালে কিন্তু আর এটা নাই, ঠিক আছে। ওই দেখেন 0001 হয়ে রয়েছে। এখন আমি এক্সটার্নালে একটা চেক দিই। তো এক্সটার্নাল চেক দিই, একটু রিফ্রেশ দিই। এই দেখেন আমার চিলিটা কিন্তু চলে আসছে। আমার 18 জায়গায় আমি কিন্তু 13 পাইছি। হ্যাঁ, 13টা কিন্তু চলে আসছে অলরেডি, এই যে দেখেন আপনারা। হ্যাঁ, 13 চলে আসছে কিন্তু। তো 13 চলে আসার পর অনেকের প্রশ্ন, আচ্ছা আমরা যে গ্লাসটা বা আমরা যে প্যাকেজটা বাইং করব, তো এই বাইং করার পর গ্লাসটা কি ভেঙে গেলে কি আবার কিনা লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই কিনা লাগবে, এটা তাদের রুলসের ভিতরে আছে। হ্যাঁ, টোটালি তাদের রুলসের ভিতরে আছে। আর এই জায়গার কথা হচ্ছে, আপনি একটা বক্স থাকতে আপনি এটা কিনবেন, যে আমি একটু দেখাই আপনাদের।
তো আপনারা যা খেয়াল করেন আমার কিন্তু 100টা বক্স দিছিল। আমি কোনটা নিয়েছিলাম, মার্কেটে যাইতেছি, আমি হচ্ছে এই যে 6.8 এটা নিয়েছিলাম। আপনারা চাইলে আরো বেশি নিতে পারবেন, ওই যে অনেকে এটা নিছে, তারপরে 30-30 নিছে, তো আমি এটা নিছিলাম। কারণ এটাই হচ্ছে আপনার 25% ফি। মানে আপনি যদি 2-3 এর ভিতরে এই ডলারের ভিতরে নেন, তো সেক্ষেত্রে কিন্তু 65% অ্যাপ ফি রাখবে, তো সেক্ষেত্রে কোনো লাভ নাই। কিন্তু প্রতিদিন কিন্তু আপনারা এই জায়গায় একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কি, এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আজকের আর্নিংটা এই পর্যন্ত যে আর্নিং হয়েছে আমার বক্স থেকে, তারা ম্যাক্সিমাম দেখাচ্ছে কত 3.58, কিন্তু আমি আমার হাতে যে সময় ছিল সেই সময় অনুযায়ী 9.95 ইউএসডি। আর আমার বক্স আছে কিন্তু মাত্র 2টা। এই 2টা বক্স থাকাকালীন কিন্তু আমি উইথড্র দিয়ে আর কি আপনাদের সম্পূর্ণ দেখা দিতেছি যে এমএক্সি তে নিব, এমএক্সি থেকে সরাসরি আমি বাইন্যান্সে নিয়ে যাব। তো যাই হোক, এটা হয়ে গেল, এখন আমাদের বাইন্যান্সে নেওয়ার পালা। তো আমরা বাইন্যান্সে নিব, তার আগে অবশ্যই এমএক্সি আপনাদের খুলবেন এবং ভেরিফাই করে নেবেন। একবারে ইজি, ভিডিও অনেক দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। তো আমি আবার ওয়ালেটের উপর একটা ক্লিক করলাম, ওয়ালেটের উপর এক্সটার্নাল ক্লিক করলাম। এবার একটু খেয়াল করেন, এই যে লি টোকেনটার ভ্যালু এই জায়গা আপডেট হয়, কমে বাড়ে। তো এখন ভ্যালু আছে 2.39। তো যাই হোক, এইটাই আমি এটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এই যে দেখেন একটা অপশন, উইথড্র অপশন। এই উইথড্র অপশনটা এমএক্সি এর অ্যাড্রেস লাগবে, লি টোকেনের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি উইথড্র অপশনের উপর একটা ক্লিক করলাম। এই জায়গায় আমার যে ম্যাক্সিমাম লি আছে, আমি ম্যাক্সিমাম লিটা দিয়ে দিলাম। আর তারা এই জায়গায় যে বাইন্যান্স বিএনবি ফিটা রাখবে, তারা এই জায়গায় দিয়ে দিয়েছে, দেখেন, যার সামান্য মূল্য। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, আমার যে লি আছে সেটার ভ্যালু এবং টোকেন কতটুকু আছে সেটা কিন্তু এই যে উপরে এবং নিচে দেওয়া আছে না। তো এখন আমার অ্যাড্রেসটা কোথায় থেকে আনবো, আমি চলে যাবো সরাসরি এমএক্সি তে। আমি এটাকে রেখে এমএক্সি তে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন। এমএক্সি, আমি ভিডিও কিন্তু একটু লং করতেছি আপনাদের জন্য, যে বোঝার জন্য। এমএক্সি কোথায়, এমএক্সিটা, এমএক্সি, এই যে এমএক্সি, আমি এমএক্সি পেয়েছি, এমএক্সি এক্সচেঞ্জ। এই যে এমএক্সি এক্সচেঞ্জ, তো এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এই জায়গায় আমরা সরাসরি চলে যাব কিসে বলেন তো, এই যে এমএক্সির এই জায়গাটা আলাদা উইথড্র, আর একজনের টোকেন উইথড্র দিয়ে তার ডলারটা রাখা হয়েছে, সেও লিড থেকে নিছে। তো সেটা কোনো ব্যাপার না। এখন আমাদের যে কাজটা, এখন আমরা তো এই জায়গায় চলে আসছি। এই জায়গায় চলে আসার পর অনেকেই কিন্তু এই এমএক্সি খোলার পর এই জায়গায় বিটিসি দেওয়া থাকে, আপনারা ইউএসডি করে নেবেন। তো ঠিক আছে, এই জায়গায় যদি ইউএসডির উপর একটা ক্লিক করেন, এই যে, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে আসবে, আপনার ইউএসডি করে নেবেন। তো তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে রাইট সাইডে, ডান সাইডে এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনারা কি করবেন, এখন আপনারা যেহেতু চিলি টোকেনটা আনবেন, তো আপনারা সরাসরি কি করবেন, এই ডিপোজিটও যেতে পারেন, স্পটেও যেতে পারেন। তো আমি সরাসরি স্পটে যেতেছি। স্পটে যাওয়ার পর আমার কিন্তু অলরেডি এই জায়গা লি কিন্তু দেওয়া আছে, দেখেন, এই যে লি আনছিলাম। তো আমি চাইলে এই জায়গা থেকে নিতে পারি, অথবা আবার ডিপোজিটেও ক্লিক করতে পারি। তো আমি এই লি টোকেনের এই জায়গা থেকে নিতেছি অ্যাড্রেসটা, আমি আর ডিপোজিটে যাচ্ছি না। তো লির উপর একটা ক্লিক করলাম। তো এই জায়গা দেখেন, এই যে ডিপোজিট বলে একটা অপশন আছে, এই অ্যাড্রেসটার উপর একটা ক্লিক করলাম। তো এখানে দেখেন একটা অপশন আসছে কপি। হ্যাঁ, তো আমি অ্যাড্রেসটা কপি করবো। এই যে অলরেডি ক্লিক করে কপি করলাম। কপি করে এখন আমি সরাসরি চলে যাচ্ছি কোথায়, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই অ্যাড্রেসটা এখন এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন কথা হচ্ছে, আমরা এখন উইথড্র চালু করে দেব। তো এখন আমি কনফার্মের উপর একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা খেয়াল করেন একটু। এই যা কিন্তু ডাইরেক্ট আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি। তো কনফার্মের উপর ক্লিক করলাম। কনফার্মের উপর ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন। তারপরে এই দেখেন, এই যে কতটুকু বিএনবি ফি কাটবে সেটা দেখাই দিছে। এখন কনফার্ম করে দিলাম আমি। তো তারপর কি, এরপর একটু পেন্ডিং থাকবে এরকম। তো ডানের উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আপনার এটা কিন্তু অলরেডি নাই, এই জায়গা থেকে চলে গেছে কোথায়, এমএক্সি তে চলে গেছে। তো একটু ওয়েট করা লাগবে। তো আমরা এখন এটা থেকে বের হয়ে যাব। ঠিক আছে, আর অবশ্যই একটা কথা বলি, যারা এই প্যাকেজ কিনবেন চিলি অ্যাপস থেকে, অবশ্যই কিন্তু আপনারা ইনস্টাগ্রামটা ইউজ করবেন। কপি লিঙ্ক করে জাস্ট ইনস্টাগ্রামের ভিতরে যে আমার ভিডিও দিয়ে আছে, ওই অনুযায়ী আপনারা এটা কাজটা করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু রিমাইন্ডার দিয়ে দিছে, আমার লি টোকেনের যে সেটা কিন্তু চলে আসছে এমএক্সি তে। তো আমি এমএক্সি তে চলে যাচ্ছি। তো এই যে এমএক্সি তে আমি চলে আসলাম। এমএক্সি তে আসার পর আমাদের যে অ্যাড্রেসটা ছিল এটা সরিয়ে দিলাম। তারপর একটা রিফ্রেশ দিই। এই দেখেন, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমি এখন এই এমএক্সিটা যে লি টোকেন আছে, এই দেখেন আপনারা লি টোকেনটা একটু খেয়াল করেন কত আছে আমার লি। এই যে একটু খেয়াল করেন, আমি যেটা উইথড্র দিয়েছিলাম সেটা আসছে। ঠিক আছে, রিয়েল না ফেক এটা দেখানোর জন্য আমি বারে বারে বলতেছি। এই যে দেখেন আমার লিটা কিন্তু চলে আসছে।
5.77 এত এতলি, যার ভ্যালু হচ্ছে এত। তো আমি এটা মনে করেন যে এখন এটা আমি সেল করে দিব ইউএসডিটি তে। তো আমি এই ট্রেডের উপর একটা ক্লিক করলাম। ট্রেডের উপর ক্লিক করলে কিন্তু সেল হবে না। কি করতে হবে, আপনাকে এই জায়গায় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার ওয়ালেটে যাবেন। এই যে একটা উপরে অপশন দেখেন, এই জায়গায় যেমন আমরা স্পট বা ফান্ডিং অপশন আছে বাইন্যান্সে, এই জায়গায় কিন্তু ফিয়েট অপশন আছে। তো এটা আমরা আগে সেল করব, তো সেল করে নিতেছি আমরা। তো এটা আমরা সেল করে দিব। তো আমি ট্রেড অপশনে গেলাম, লিডিয়া ওয়াই আছে, মার্কেট করে নেবেন। আগে সেল করে নেই, সেলের উপর একটা ক্লিক করবেন। এটার ভ্যালু এখন এই আছে, তো আমি সম্পূর্ণ এটা ঈদ করে দিলাম 7.20। তো এটা আবার লিমিট চলে আসছে, আমি আবার মার্কেট করে দিলাম। তো আবার ই করে দিলাম। এখন জাস্ট ক্লিক, এখন যদি আমি ক্লিক করি এটা সেল হয়ে যাবে। তো আমি এটা এই রেটে সেল দিয়ে দিতেছি, যান সাকসেস সাবমিট। তো এখন আমি চলে যাচ্ছি মূল ওয়ালেটে। দেখেন আমার ইউএসডিটি আগের $1 ছিল, আর এখন 14.72। ঠিক আছে, টোটাল আবার এইটা একটু খেয়াল করে আপনারা স্পটে, এই দেখেন স্পটে আছে কত, $14.72। তো হয়ে গেল আমার সেল। তো এখন আমরা এটা বাইন্যান্সে কিভাবে নিব, এই তো। তো আগে প্রথমে আপনাকে করতে হবে কি, এই জায়গা থেকে উইথড্র অপশনটার উপর একটা ক্লিক করতে হবে, যেহেতু ইউএসডিটি। তো উইথড্র অপশনটার উপর একটা ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে উইথড্রোর উপর একটা আবার ক্লিক করে দিবেন। আপনি অন চেনে যেহেতু উইথড্র করবেন, তো অন চেনে উইথড্র করার জন্য আমরা বাইন্যান্সে, এখন হচ্ছে বাইন্যান্সের পালা, আমরা বাইন্যান্সে নিয়ে যাব। এই যে অন চেন, এটার উপর একটা ক্লিক করব। তো অন চেনে যখন আমরা ক্লিক করবো, ঠিক আমাদের সামনে এইভাবে ইন্টারফেস আসবে। তো আমরা এখন চলে যাচ্ছি বাইন্যান্সে। তো বাইন্যান্স কোথায়, বাইন্যান্সের ভিতরে আমি চলে আসলাম। এখন বাইন্যান্সের ভিতর যখনই আসবো, আমার কিন্তু এই জায়গা আবার অ্যাসেটে যাওয়া লাগবে। হ্যাঁ, অ্যাসেটে যাওয়া লাগবে। আমি অ্যাসেটের উপর একটা ক্লিক করলাম। অ্যাসেটের উপর ক্লিক করার পর আমি এটা ফান্ডিংয়ে নেবো না স্পটে নেবো, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কোন জায়গা নেবেন। যে তো আমি এই জায়গা মনে করেন যে ধরেন সে ফান্ডিংয়ে নিচ্ছি। অ্যাড এ ফান্ডের উপর একটা ক্লিক করব। আবার এই জায়গা দেখেন ডিপোজিট অ্যাড্রেসটা অন চেন। ঠিক আছে, অন চেনের উপর একটা ক্লিক করব। অন চেনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে আসবে। ঠিক আছে, আপনি কি আনতে চাইতেছেন, ডলার। হ্যাঁ, তো এই ডলার উপর একটা ক্লিক করবেন। তো ডলার উপর ক্লিক করার পর আপনাদের সামনে কয়েকটা চেন আসবে, অ্যাড্রেস আসবে। যদি আপনি এই জায়গা অ্যাড্রেস আনে, তো সে জায়গায় একটা জিনিস খেয়াল করবে, এই জায়গার ফি সর্বনিম্ন কত আনতে পারবেন। এই জায়গায় দেখেন দেওয়া আছে, কয় মিনিটের ভিতরে পৌঁছাবে, এইভাবে দেওয়া আছে টোটালি এই জায়গার লিস্ট, আপনি একটু দেখে নেবেন। আর আরেকটু দেখাই দিব আমি আপনাদের আরেকটা কিছু। তো আমি এখন হচ্ছে কি আনবো, BIP20 আনবো। হ্যাঁ, BIP20 উপর একটা ক্লিক করলাম। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু একটা অ্যাড্রেস শো করছে। তো এই অ্যাড্রেসটার উপরে আমি আবার ক্লিক করে কপি করব। তো আমি অ্যাড্রেসটার উপরে একটা কপি করলাম। এরপর ঠিক চলে গেলাম আমার কাঙ্ক্ষিত স্থানে। এই যে উইথড্রল অ্যাড্রেস, আপনারা একটু খেয়াল করেন যে আমি কোন জায়গায় উইথড্রটা দিচ্ছি। উইথড্রল অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করে দিব, এই জায়গা পেস্ট করে ধরে বা ওই জায়গা ক্লিক করলে হবে। আর এই জায়গা সিলেক্ট অপশন আপনারা ওই যে BIP20 আছে না, সেই BIP20টা সিলেক্ট করবেন এই জায়গা। এই জায়গা তাহলে BIP20টা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন BIP20 বলতে BSC কেই বোঝায়। তো এই জায়গায় দেখেন জিরো ফি। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম, অল করে দিলাম। এখন উইথড্রল অপশন আমার কিন্তু কনফার্ম করে দিতে হবে। তো আমি উইথড্রল অপশন কনফার্ম করে দিলাম। আপনারা দেখতেছেন এই জায়গা সম্পূর্ণ কিছু কিন্তু কমপ্লিট। তো এখন যেহেতু আমি বাইন্যান্সে নিতেছি, তো এই যে দেখেন আমি কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনের মাধ্যমে এসে নিয়ে যাব। এখন এই যে 14 যে আছে ইউএসডিটি, এটার ফি এখন 0 আপনি যদি $10 নিতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো ফিতে পারবেন না। ঠিক আছে, এই জায়গা জিরো ফিতে $10 হয় না। তো যাই হোক, এখন অন্যান্য চেনের ক্ষেত্রে অন্যান্য রেট। তো আমি বিএনবিতে নিছি। তো আমি কনফার্মের উপর একটা ক্লিক করলাম। কনফার্মের উপর ক্লিক করার পর এই যে উইথড্রল কন্টিনিউ, ঠিক আছে। তো এটার উপরে আমি আবার আরেকটা ক্লিক করলাম। তো এই জায়গায় আমার দুইটা ভেরিফিকেশন কোড দেওয়া লাগবে, একটা হচ্ছে SMS কোড আর একটা হচ্ছে মেল কোড। তো আমি এটা দিয়ে দিতেছি। ধরেন ইমেল কোড দিলাম, তারপর হচ্ছে SMS কোড দিলাম। এটা একটু ওয়েট করতে হবে। তো এটা একটু আমার চেক দিতে হবে যে হচ্ছে জিমেলে আর SMS এ এটার সাথে সাথে চলে আসার কথা। তো চলে আসছে। এই যে আমি দিলাম হচ্ছে নাম্বারেরটা, এই যে নাম্বারেরটা দিলাম। তারপরে দিব হচ্ছে ইমেল ভেরিফিকেশনেরটা, এই যে ইমেল ভেরিফিকেশনেরটা চলে আসছে। এই যে ইমেল ভেরিফিকেশনেরটা কিন্তু চলে আসছে। এই যে এটা কপি করলাম, তারপরে মনে করেন যে গেলাম আমার বাইন্যান্সের এই যে ইমেল ভেরিফিকেশন কোডে এটা পেস্ট করে দিলাম, কনফার্ম করে দিলাম। ঠিক আছে, উইথড্র সাবমিটেড। কিছুক্ষণের ভিতরে বাইন্যান্সের ভিতরে আমার এই ইউএসডিটিটা চলে যাবে। তো একটু ওয়েট করেন, দেখাই দিতেছি। এখন প্রসেসিং আছে, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। একটু ওয়েট করেন, আমি একটু ওয়েট করেন আপনারা। ভিডিওটা যদিও বড় হচ্ছে, কিন্তু আপনাদের সুবিধার্থেই কিন্তু ভিডিওটা করা, যে
চিলি থেকে কিভাবে এমএক্সি তে নেবেন, কেমন ফি লাগবে, তারপরে বাইন্যান্সে কি এমএক্সি থেকে বাইন্যান্সে কিভাবে নেবেন, তারপরে বাইন্যান্স থেকে কিভাবে আপনারা এটা বিকাশ নগদ বা আপনার পকেটে নেবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটা করা। তো যাই হোক, আমার এখনো কিন্তু উইথড্র কমপ্লিট হয়ে গেছে। তো এই যা একটু সময় দেখাইতেছে, প্রায় কিছুক্ষণের ভিতরে চলে আসবে প্রসেসিং এর ভিতরে। হ্যাঁ, তো আমি একটু ওয়েট করি। তো আমাদের উইথড্র কিন্তু কমপ্লিট, আপনারা একটু খেয়াল করেন নিচের দিক কমপ্লিট। এই যে আবার বাইন্যান্স থেকেও কিন্তু আমাকে মেল করছে যে আমার ডিপোজিট সাকসেস হয়ে গেছে, এইচডিটি এই যে সব কিন্তু চলে আসছে, ঠিক আছে, এই যে সাকসেসফুলি সব। হ্যাঁ, তো এখন আমি এটা যদি মনে করেন যে করি, এই জায়গা থেকে যদি বের হয়ে যাই, তো সেক্ষেত্রে আমার এই জায়গা কিন্তু 0 হ্যাঁ, তো আমি এখন বাইন্যান্সে চলে যেতেছি। আবার বাইন্যান্সে গেলাম, বাইন্যান্সে যাওয়ার পর আর একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এই জায়গা একটু খেয়াল করবেন, আপনারা একটু খেয়াল করবেন, বাইন্যান্স একটু সময় নিতেছে, কিছু করার নাই, এটা নেবেই, কিছু করার নাই, এই সময় নেই, কোনো ব্যাপার না। তো বাইন্যান্স একটু সময় নিতেছে, তো অ্যাসেটটা এখনো হইতেছে। এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ চলে আসছে, খেয়াল করেন, রিয়েল অর ফ্যাক ইওর চিলি অ্যাপস আর্নিং সিস্টেম, ঠিক আছে। তো স্পটে কিন্তু আবার চলে আসছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এখন যারা বিকাশ নগদ নিয়ে কথা বলতে চান, তারা এখন তাদের বলে দেই, আমি এখন সেটাও দেখাই দিতেছি। আমি ধরেন এটা আমি সেল দিব, মানে আমার পকেটে আনবো এই টাকাটা। আমি সরাসরি কি করব, মোর অপশনের উপর একটা ক্লিক করব, পিটুপিতে যাব। পিটুপিতে যাওয়ার পর আমার ধরেন 14 মতন আছে, তো ধরেন 14 ভ্যালু কত, আমি ধরেন বিকাশে নিলাম, আমি বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর আমি এই জায়গায় মনে করেন আপনার 14 আছে, তো এটার ভ্যালু কত সেটা হিসাব করে আমার বের করতে হবে আগে, দাঁড়ান। তো এই জায়গায় কিন্তু আমি নগদ সিলেক্ট করছি, বিকাশ করিনি, কারণ ক্যাশ আউট চার্জ বেশি। তো আমি এটা সেলের উপর একটা ক্লিক করলাম, তো এই নগদই থাকলো। তো দেখেন এখন কি পরিমাণ আছে, আমি এই জায়গায় অ্যামাউন্টের উপর একটা ক্লিক করে আমার যা আছে এটা হচ্ছে 1480 টাকার বেশি আছে, তো আমি 1480 দিলাম। তো 1480 দিলে এই যে দেখেন আমার কিন্তু রেটটা এইভাবে চলে আসছে। আবার যদি আমি চাই যে বিকাশের কি অবস্থা, আমি সেটাও দেখতে পারবো। ধরেন বিকাশেরটা কনফার্ম করলাম, তো একই অবস্থা। হ্যাঁ, তো আমি ওই আপনার ইসেই নিব, নগদেই নিব, নগদের যেহেতু ক্যাশ চার্জ কম, তো আমি নগদেই নিলাম। ধরেন এটা আমি এখন এই জায়গা ক্লিক করব, আপনার হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো সেলের উপর এখন আমি একটা ক্লিক করে দিচ্ছি, এই দেখেন সেলের উপর ক্লিক করলাম। তারপরে এই যে এটা, ও সরি আমি এই জায়গায় একটা ভুল করছি, আমার এটা নগদে হবে না, বিকাশে করতে হবে, কারণ নগদ একটু ঝামেলা আছে। তো আর কিছু করার নাই, এই নগদেই নেই। তো যাই হোক, আমি এই জায়গা বেস্ট একটাই পাচ্ছি না, 24 করে আছে, আমি 25-এ দিব, 5 পিবিডি। তো ও 180 মিনিটের ভিতরে করবে। তো আমি 1780 যেইটা, এই সেলের উপর একটা ক্লিক করলাম। তো এই যে দেখেন এই জায়গা কিন্তু দেওয়া আছে আমার কত, 14.22 ইউসেল। হ্যাঁ, 14.22 সেল। তো এই জায়গায় আমি প্লেস অর্ডারের উপর একটা ক্লিক করে দিচ্ছি। প্লেস অর্ডারের উপর যখন ক্লিক করে দিব, তাহলে আমি নলেজ আমি জানি, ঠিক আছে। তো এই জায়গা কিন্তু এখন তাদের সাথে চ্যাট করতে হবে, কিছু করার নাই, কারণ অনলাইনে তারা অনেক টেটি করে, তো সেক্ষেত্রে আপনার চ্যাট করতে হবে। এটা কি বলছে, চ্যাট বক্সে পেমেন্ট নাম্বার দেন, তো আমি পেমেন্ট নাম্বারটা দিয়ে দিতেছি। যাই হোক, এই পেমেন্টটা আমার চলে আসবে, কারণ এখন বোঝেন 1:31 বাজে, একটা লোক হয়তো ঘুমায় পড়ছে, তাছাড়া আর কিছু না, যার কারণে সে ইটা পাঠাতে একটু দেরি হবে। তো ওইটার ভিডিওটা আপনাদের আমি অ্যাড করে দেবো, সমস্যা নাই। তো এই হলো সিস্টেম, কিভাবে চিলি অ্যাপস থেকে সরাসরি ইন্টারনেট থেকে এক্সটার্নালে নেবেন এবং উইথড্র দিবেন এমএক্সিতে, এমএক্সি থেকে কিভাবে বাইন্যান্স নেবেন, বাইন্যান্স থেকে কিভাবে আপনি আপনার ডলারটা সেল দিবেন, কিভাবে লি টোকেনটাও আপনি এমএক্সি থেকে সেল দিবেন। হ্যাঁ, টোটাল বিষয়টা কিন্তু আমি দেখাই দিছি। এরপরে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ট্রাস্টের সাথে কাজ করতে পারেন চিলি অ্যাপসের সাথে, কারণ যে কোনো সিস্টেমে আর্নিং আপনার আপনার অনুযায়ী করতে হবে, আপনার সাহস বুদ্ধি দিয়ে করতে হবে। এই জায়গায় আমরা যেমন করছি আপনারও করতে হবে, ঠিক আছে। এটা কোনো আপনার ওই অনেক্স বেট বা আদার্স মানে এটা কোনো উদাহরণ গেম বিলিং কোনো সিস্টেম কিন্তু নাই। আপনি চাইলেই পারতেছেন না সারাদিন ভিডিও দেখে ইনকাম করতে, জাস্ট তাদের প্যাকেজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এই হচ্ছে টোটাল ব্যাপার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আরও তথ্য জানার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন। আর ভিডিওগুলো রেগুলার আপডেট দেখার জন্য অবশ্যই আপনারা
কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি এমন ধরনের ইগুলো আসে যেগুলো রিয়েল, হ্যাঁ, যেটা ইউটিউব রিয়েল ভাবে আর কি থাকে, ইউটিউব থেকে রিয়েল ভাবে আর্ন করা যায়, সেই সব অ্যাপস এবং আপনার সাইটগুলোই আমরা আনার চেষ্টা করব। তাছাড়া আমরা কোনো ধরনের ফ্যাক এবং মনে করেন যে ইনভেস্ট করলে যে লস, এই ধরনের খারাপ ধরনের কোনো জিনিস আমরা প্রোভাইড করব না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউটিউব টিম চান্স টু আওয়ার অডিয়েন্স দিস সিস্টেম। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর উইথড্রপটা এখন অনেক রাত হয়ে গেছে, তো একটু খেয়াল করেন, আমার কিন্তু পেমেন্ট অলরেডি করে দিছে 1780। এত এখন কথা হচ্ছে, যদি বিকাশ নোটিফিকেশন চেক করেন তো এই যে উপরে দেখতে পারতেছেন, ঠিক আছে, আমার আগে ছিল কত, কয়েক টাকার মতন, এখন আছে 1793। অলরেডি আমরা আমাদের পকেটে নিয়ে নিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা। আর পজিটিভ রিভিউ দিছি এই জায়গা, এখন আমি এটা কেটে দিচ্ছি। তো বাই।